কি হচ্ছে? সাধক বামা খাবার মতো বসে আছো কেন? ধ্যানে কি দেখে তো মনে হচ্ছে বিগড়ে আছো। কি হয়েছে নাকি? তোমার মতো লোককে বিয়ে করলে প্রতিদিনই ঝামেলা হয়। কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? তুমি কি করলে? কালকে আমি একটা বান্ধবীর সাথে একটা জ্যোতিষীর কাছে গেছিলাম। আচ্ছা। ও বললো খুব ভালো, সত্যি মানুষটা খুব ভালো, বিশ্বাস হয় মানুষটাকে দেখে। উনি বেশি রুগী দেখেন না। রুগী দেখে? জ্যোতিষীরা রুগী দেখে আজকাল? তাছাড়া কি দিয়ে তারপরে উনি বলেছেন, আমি তোমার ফটো দিলাম, দিয়ে দেখুন তো আমার বরের কি ফটো দিয়ে উন্নতি। হ্যাঁ, আমাকে মারার প্ল্যানে আছো নাকি? সুপারি কিলার হয়ে যাচ্ছ? দিয়ে আমি ওনাকে দিলাম। উনি বললেন, প্রথমে বললেন হালকা নেশা করে। বললাম না তো, হালকা নেশা করে। উনি কনফিডেন্সের লেভেলে বললেন। তারপরে আমার সম্মানটা কোথায় থাকলো? আমার অতগুলো বান্ধবীর সামনে আমার সম্মানটা কোথায় থাকলো? তোমাকে বলেছি না এসব করবা না তুমি। আমার মান সম্মানটা মাথাটা তুমি মিশিয়ে দিলে। আমার জন্য তোমার কবার মান সম্মান চাই? হালকা নেশা মানুষ মুখ করতেই পারে। কেন করবে? তো নেশা মানুষ করবে না? আমি তো আর ইয়ে খাচ্ছি না, গাঁজা খাচ্ছি না। আমি তো গাঁজা, হেরোইন, ড্রাগস এসব খাচ্ছি না। তখনই মনে হচ্ছিল আমি ফোন করে ওখানেই আলতু লোক কোথাকার, ও সভ্য বাজে। তুমি যখন কথা বলো তোমার চোখের মনি দুটো এদিক ওদিক ঘোরে কেন? তাও তো আমি নেশা করি না, আমার মনি এদিকে ঘুরতেই পারে। তার মানে বড়ের সাথে কথা বলতে বলতে সাইডের দুটো ছেলেকেও দেখে নিচ্ছ তুমি। এখানে কোনো লোক নেই, দেখো এখানে নেই, সেটা তোমার প্র্যাকটিস হয়ে আছে আগের থেকে। তোমার বলছো লজ্জা করে না নিজে নেশা করা? তুমি আমাকে বড় বড় মুখ করে বলছো, তোমার মুখ খুবই বেড়ে ভেঙে দেবো দেখবা। লোক কোথাকার খায়, ফালতু লোক। জীবনটা আমার জ্বলে গেল। কি বললো জ্যোতিষ, একটু বলো। জ্যোতিষ আর কি বললো, বলবা তো? কি বলেছে? আমি বললো হালকা নেশা। আমি উঠে যখন চলে এসেছি সবার সামনে, বান্ধবীদের সামনে আমার মুখটা ছোট হয়ে গেল না? ওটা আমাকে জিজ্ঞাসা করেনি, ঠিক আছে, কিন্তু আমাকে তো জিজ্ঞাসা, আমাকে তো মনে মনে তো ভাবলো রুমির বড় ভাবতো নেশা কর, নেশা। কি হয়েছে? ওদের বড়েরা নেশা করে। মারবা নাকি? তোমার আজ থেকে তুমি নিয়ে একদম নেশা করবে না বলে দিলাম। আমি নেশা করি না তো। ও তাহলে লোকটা কি মিথ্যা কথা বললো? আমি ছেড়ে দিয়েছি সব এখন। আগে করতাম, সেটা বলেছে। এখনো করো, এখনো করো। সেদিনকেও গিলে এসেছো, সেদিনকেও গিলে এসেছো। আমি গন্ধ পেয়েছি। এরপরে যদি গিলেছ ওইখানে রেখে দেবো, ওইখানে রেখে দেবো, মাঠে ছুটে দেবো। কি খেয়ে কি গিলে এসেছো? অ্যালকোহল, অ্যালকোহল। মানুষের শরীরে মাঝে মধ্যে একটু অ্যালকোহল দিতে হয়, জানো এটা? তুমি ডাক্তারকে জিজ্ঞেস করবা। একদম তুমি ফালতু লোক একটা। জীবনটা আমার জ্বলে গেলো। যখন তুমি বিয়ে করেছিল তখন আমি সত্য দিয়েছিলাম তো তোমাকে, তুমি যদি নেশা করো তখন নেশা করিনি, তখন ভালো ছিলে তুমি। তারপরে পটানোর জন্য করেছিলে তখন। শোনো আমার কথা, শোনো। তারপরে যে অত্যাচার শুরু করলে, নিজের রণমূর্তি ধারণ করলে, এইসব অত্যাচার দুঃখে, মনের কষ্টে আমি দেবদাস হয়ে গেছে। যা দেখাও মাঝে মধ্যে হাত পা ভেঙে দিয়ে ঘরে বিছানা শুনতে ও চাকরি করতে যেতে হয়। আমি বলি লোকজন তুমি আমাকে বারণ দিয়ে মারছো? তোমার তো এখন আমি ছাদের উপর থেকে তুলে এক ধাক্কা মারবো। যেখানে যাবো সব সম্মানগুলো আমার মাথাতে মিশে যাচ্ছে, মাথাতে মিশে যাচ্ছে। আমি তোমার লাস্ট ওয়ার্নিং দিলাম রিজুভাল। তুমি যদি এইগুলো না ছাড়ো, নেশাগুলো না ছাড়ো, তোমাকে আমি ডিভোর্সে পর চলে যাবো বলে দিলাম। আমি অন্য লোককে গিয়ে ধরবো, অন্য লোকের সাথে থাকবো, অন্য লোক করবো। লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, চলে আস না। একদম বাবা রে।